अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। কেমন আছো সবাই বাচ্চারা? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? বন্ধু আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? রহমতে আমরাও ভালো আছি আর কি। কত সুন্দর স্মার্ট দেখছো, জিজ্ঞেস করার সাথে সাথে উত্তর দিয়ে দিল আর কি। হ্যাঁ, এইগুলো কিন্তু অনেকেই কিন্তু পারে না আর কি। স্যার আসসালামু আলাইকুম। সবাই কি ঈদ ঢাকাতেই কাটিয়েছো নাকি ঢাকার বাইরে কেউ গিয়েছিলাম? জি স্যার, ঢাকাতে কাটিয়েছি। ঢাকার মধ্যেই ছিল না, ঢাকার বাইরে কেউ যাওনি? সবাই ঢাকাতে। আচ্ছা, তোমাদের হাজিরাটা একটু দিয়ে দাও তাড়াতাড়ি আর কি। হ্যাঁ, যার যার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও প্লিজ, দ্রুত। এই প্রিয়ন্তী, ক্লাস 5 এর ছবিটা লাগিয়ে রাখছিস কি কারণে? হ্যাঁ, প্রিয়ন্তী। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার। আচ্ছা, পিচিদের খবর কি বলো তো দেখি। তোমরা কি কোনো গ্রামার বই কিনেছো তোমরা? মানে কেউ কি নো স্যার, কিনেছো? এখনো কিনিনি। নো স্যার। জি স্যার, কিনেছি। কে কিনেছো আর কি কিনেছো? স্যার নবদূত কিনেছি। নবদূত কিনেছো? নবদূত কে কিনতে বলেছে? স্যার আমাদের এখনো শিওর করে বলে নাই, তাই আমরা স্যার অপেক্ষা আছি। আমাদের সিলেবাসে লেখা আছে নবোদয় 9 অ্যাডভান্স। গত বছরের জন্য লেখা ছিল আর কি। আচ্ছা, এনিওয়ে, কোনো সমস্যা নেই, কিনেছো প্র্যাকটিস করার জন্য কিনতেই পারো। বাট না কিনলেও খুব একটা সমস্যা হবে সেটা না আর কি। হ্যাঁ, অত টেনশন নাই। সবাই হাজিরাটা দিয়ে দাও দ্রুত, সবাই হাজিরা দিয়ে দাও, এত টেনশনের কিছু নাই, ঠিক আছে? কারণ আমরা যা করাচ্ছি মোটামুটি এটাতেই যতটুকু হয় হবে। কারণ আমার যেটা মন বলে সেটা হলো, তোমাদের যখন এসএসসি পরীক্ষা হবে, যেহেতু 9 পুরোটাই তোমরা 1 বছর ক্লাস করতে পারলা না আর কি, ইনফ্যাক্ট 6 মাস চলে যাবে আগামী মাসটা গেলেই, হয়তো তোমাদের সিলেবাসে পরিবর্তন আসবে। সিলেবাসে পরিবর্তন আসবে, কোয়েশ্চেন প্যাটার্নে পরিবর্তন আসবে। আর সেজন্য বই না কেনাটাই ভালো আমার কাছে মনে হয় আর কি। কারণ এখন তো আর কোনো এক্সাম হচ্ছে না, তোমরা শুধু বেসিকটা শেখো, যেটা বেটার হবে। তোমরা কি এইটার বইটা বিক্রি করে দিয়েছো নাকি, না রেখে দিয়েছো? নো স্যার, আছে। নো স্যার, সব আছে। আছে। গ্রামার বই কখনো বিক্রি করতে হয় না, বাংলা আর ইংলিশ, ঠিক আছে? এগুলো কখনো বিক্রি ওকে করবে না। স্যার। তুষারে এত সাউন্ড কেন তোর মাইক্রোফোনে? কান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের হয়তো আগামী মাসে একটা পরীক্ষা নেওয়ার আমরা প্ল্যান করতেছি আর কি, গুগল অ্যাপস এর মাধ্যমে আর কি, ইনফ্যাক্ট গুগল ফর্মের মাধ্যমে। তোমাদের হয়তো খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে আর কি। হ্যাঁ, মানে আমরা জাস্ট সিদ্ধান্ত মানে মোটামুটি নিচ্ছি আর কি, ফাইনাল হয়নি এখনো। ফাইনাল হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দিব আর কি। তোমরা মোটামুটি মেন্টাল প্রিপারেশন নিও, গুগল ফর্মের মাধ্যমে স্যার তোমাদের কত এক্সাম মার্কস হবে। স্যার? সবকিছুই জানিয়ে দেওয়া হবে কত মার্কসের হবে। মোটামুটি ধরো যে মানে 50 মার্কসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আর কি। হ্যাঁ, গুগল ক্রোমে কি অবজেক্টিভ হিসেবে পরীক্ষা নেবেন? সেটা দুটোই হতে পারে, শর্ট কোয়েশ্চেন হতে পারে, এমসিকিউ হতে পারে, দুটোই হতে পারে। তোমরা গুগল ফর্মে পরীক্ষা কখনো দিয়েছো মনির স্যারের ক্লাসে? জি স্যার, দিয়েছি স্যার। প্রথম প্রথম কঠিন লাগতে পারে, কিন্তু ওটা কেমন লেগেছে, ওই 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 এক্সপেরিয়েন্স কেমন বলো তো এটা গুগল ফর্মে? জি ছিল। ভালো স্যার, ইজি ছিল। ভেরি গুড, তো মনির স্যারই ভালো কাজ করেছেন, তোমাদেরকে আগে থেকে রেডি করেছেন আর কি। তো আশা করি সবাই সিস্টেম বুঝেছো যে কিভাবে পরীক্ষা দিতে হয়, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে প্রত্যেকটা টিচার যদি তোমাদের পরীক্ষা নেন, তাহলে কেমন হবে বলো, রুটিন করে? ভালো হবে। আচ্ছা, ভালো হবে, মনে থাকবে পড়া। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা রেডি হও। হ্যাঁ, আমি আবারও বলছি, এটা কিন্তু সব টিচাররা কিন্তু জানে না আর কি। ওটা আমাদের পার্সোনাল আলোচনা হয়েছে, সেই ভেতরের কথাটাই বললাম। ক্লাস টিচারকে জিজ্ঞেস করলে ক্লাস টিচার বলবে কই আমি তো জানি না কিছুই। আসলে টিচাররাও জানে না, কেমন এটা মানে ইন্টারনালি কথা হয়েছে। আমরা মানে মিটিং এ আমরা এটা মোটামুটি একটা আলোচনা করেছি, যারা মিটিং এ অংশগ্রহণ করেছে একমাত্র তারাই জানে আর কি। তো তোমাদের ফাইনালি জানিয়ে দেওয়া হবে যখন আমরা এটাকে চূড়ান্ত অনুমোদন দিব আর কি। হ্যাঁ, তোমাদেরকে আগেই আমার বলার উদ্দেশ্য একটাই, যে মানসিক একটা প্রিপারেশন নেওয়ার জন্য, যে তোমাদের একটা পরীক্ষা হবে,
পরীক্ষাটা কিছুই না আহামরি, মনির স্যার যেরকম নিয়েছেন ওরকমই আর কি। এটা কিন্তু আগের মতো এরকম যে তোমাদের প্যারাগ্রাফ পড়তে মুখস্থ করে ফেলতে হবে, কম্পোজিশন করে ফেলতে হবে, খাতা ভরে লিখতে হবে, এরকম না কিন্তু। বুঝতে তো পেরেছো না? আর এটা আহামরি কোনো প্রিপারেশন নেওয়ার তো দরকার নেই। তোমাদের হয়তো একটা দুটা চ্যাপ্টার বলো, যেমন ধরো ইংলিশ পরীক্ষা আমি ট্যাগ কোশ্চেনের উপর নিতে পারি, কমপ্লিটিং এর উপর নিতে পারি। ধরো গুগল ফর্মে আমি হচ্ছে অর্ধেক কোশ্চেন লিখে দিলাম কমপ্লিটিং, বাকি অর্ধেক তোমরা কম্পোজ করবা। মনির স্যার তো মানে এমসিকিউ নিয়েছেন না? Yes, sir. Just জি MCQ. স্যার। ওকে, ওইরকম সিস্টেম আছে, এমসিকিউ নেওয়া যায় আবার রিটেনও নেওয়া যায়। তো তোমরা মোবাইলের কিবোর্ড দিয়ে কম্পোজ করে হ্যাঁ পরীক্ষা দিবা আর কি। যেমন ধরো আমি বললাম যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, কমা দিয়ে আমি ধরো ব্ল্যাঙ্ক দিয়েছি, ওই বাকিটুকু তোমরা টাইপ করবা। যে ল্যাপটপে পরীক্ষা দিবা কিবোর্ড তুমি টাইপ করবা, মোবাইলে দিলে মোবাইলে তুমি টাইপ করে, যেমন এসএমএস যেরকম লিখো ঠিক এরকমই করে লিখতে হবে আর কি। আমি কি তোমাদের এরকম একটা পরীক্ষা নিব ট্রায়াল? Yes, sir. জি স্যার, নিলে ভালো হয়। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমাকে কোয়েশ্চেন বানাইতে হবে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের উপরেই তাহলে পরীক্ষা নিব, দেখি তোমাদেরকে জানাবো। কিন্তু সেই পরীক্ষাটা নিব ক্লাস টাইমে না, ক্লাস টাইমে বাইরে নিব। কোন এক বৃহস্পতিবার তোমাদেরকে সময় দিতে হবে, থাকবা? জি স্যার। জি স্যার, জি, স্যার। থাকবো। Sir, completing sentence একটা প্রবলেম আছে, এটা একটু কি সমস্যা বলো তো? completing sentence এর বলো। 9 number rules এর মধ্যে as 9 number rules past in as if বা as the first এ past indefinite থাকলে পরে past perfect হয়। স্যার এখানে যদি আমরা নেগেটিভ টেন্সটা করতে চাই, ফর সেন্টেন্সটাকে নেগেটিভ ফর্ম করতে চাই, লাইক he talked as though he hadn't done this work before, এখানে আমরা hadn't না দিয়ে কি didn't have দেওয়া যাবে? গ্রামারের স্ট্রাকচারটা তোমাকে ঠিক রাখতে হবে। তুমি অন্যান্য কিছু চেঞ্জ করতে পারো, বাক্য তুমি বিভিন্ন রকম লিখতে পারো, কিন্তু তোমাকে স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু, আর পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্ব থ্রি। সেই ক্ষেত্রে তুমি হ্যাড নট করতে পারো, কিন্তু ডিড নট করলে তো তোমার স্ট্রাকচারটা তো ঠিক রইলো না। 9 নম্বরটা আমি দেখতে পাচ্ছি, তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই? Yes, sir. Yes, sir. 9 নম্বরটা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ অ্যাজ তোর আগে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। তুমি হ্যাড নট প্লাস ভার্ব থ্রি দিতে পারবা, তাও পাস্ট পারফেক্ট থাকবে, কিন্তু ডিড নট হ্যাভ দিলে তখন কিন্তু পাস্ট পারফেক্ট আর রইলো না। কিন্তু বুঝতে পেরেছো? ডিড নট হ্যাভ দিলে Yes, কিন্তু sir. পাস্ট পারফেক্ট রইলো না, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়ে করতে হবে। সো তুমি ওইদিকে যেও না। আচ্ছা, কম্পিটিং আরেকবার একটু সবাই নজর দিবা। তোমাদের 20টা নিয়ম শিখিয়েছি আমি এই পর্যন্ত। জি, স্যার। জি স্যার। কয়টা নিয়ম শিখতে বলেছিলাম তোমাদের জন্য? বলেছিলাম ওয়ারিশাকে ছাড়লাম 24টা। স্যার 24টা। 24টা। কমপ্লিটিং সেন্টেন্স আসলেই ওয়ারিশার কথা মনে পড়ে, আর কমপ্লিটিং সেন্টেন্স ওয়ারিশা সলভ করতে গেলেই ওয়ারিশার আমার কথা মনে পড়বে, আমি জানি আর কি। আগামী 2 বছর 4 বছর ওয়ারিশার কি 20টা নিয়ম কি মুখস্থ হয়েছে? আমি এখন ধরবো ওয়ারিশাকে। স্যার আমি তো পড়েছি, কিন্তু স্যার যখন আপনি ধরার কথা বলেন তাহলে পড়া ধরার কথা বলেন, আমি নার্ভাস হয়ে যাই, আমি ভুলে যাই মাঝখান থেকে। আচ্ছা, এখন তো সামনাসামনিও নাই, তারপরে তুমি নার্ভাস হয়ে যাও কেন? তুমি পারবা ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। বলো লেস্টের সূত্রটা বলো। লেস্ট স্যার বুঝলাম না, কি বললেন, আরেকবার বলবেন? লেস্ট লেস্ট এলইএসটি লেস্টের সূত্র বলো। লেস্ট
লেস থাকলে হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ইট ইজ হাই টাইমের সূত্র বলো, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম। স্যার আপনার কথা অনেক আটকে আটকে আসতেছে। ইট ইজ হাই টাইম। ইট স্যার ইজ আমি টাইম। বলি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, একই জিনিস। ও ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। ভেরি গুড, এই তো পারছো, বলছি না তুমি পারবা। স্যার বাস আজকে তাহলে কি আজকে আর 4টা নিয়ম দিয়ে কি ক্লোজ করে দেবো এটা? জি স্যার। ওকে, সবাই রেডি? 21 নাম্বার লেখা শুরু করো। এটা আমি যদিও একটা সূত্র লিখেছি, ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হু হুইচ দ্যাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, কিন্তু এটা আসলে একের ভিতর অনেকগুলো হবে, বুঝছো? এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার এরকম, আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল না দিলে তোমরা বুঝবা না এটা আর কি। নিয়মটা লিখেছো কিনা আগে তাই বলো। জি স্যার। একটু এক্সাম্পলে বুঝিয়ে দিই, এক্সাম্পল না দিলে বুঝবা না। হ্যাঁ, মনে করো কোয়েশ্চেনে আছে হচ্ছে ইট ইজ আই হু, ওকে, ধরো এটা হচ্ছে প্রশ্ন, ইট ইজ আই হু, ইট ইজ হি হু। এই মিউট করো, মিউট রাখো। ইট ইজ এ হু, খেয়াল করো বাক্যগুলো এরকম আসবে তোমাদের পরীক্ষা আর কি। তো রেডি হও। ওকে, সি ইট ইজ আই হু। এখন মনে করো রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে যদি এখানে বি থাকে, মনে করো বি ভার্ব আছে, ওকে, তাহলে এখানে কি বসাবা? বি ভার্বের পরিবর্তে কি বসাবে? এখানে ধরো বি আছে রাইট ফর্ম ভার্বে, বলবা নাজা, বলবা? স্যার বি ভার্বের জায়গায় এমিজার হবে না? বি ভার্বের জায়গায় অ্যামিজারই তো হবে রে বাবা, কি বসাবো এখানে সেটা বলতেছি আমি। ইজ হবে। এম হবে এম। ইজ হবে এম, কোনটা হবে বলতে দাও। এম হবে স্যার। ওকে, এম 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 হবে স্যার। কেন এম কেন? আই এম কারণ স্যার ওখানে ইট ইজ আই লেখা আছে। আচ্ছা, তাহলে এখানে এম হবে, তাই তো? আচ্ছা, পরেরটাই কি হবে? পরেরটাই এখানে ইজ ইজ। ইজ হবে, তারপরেরটাই কি হবে? তারপরেরটাই আর। আর।
আর তারপরের টাইম is ইজ না, মনে করো ব্র্যাকেটে আমি ভার্ব দিব হচ্ছে লাভ, তাহলে কি হবে? loves তাহলে ইট ইজ মাই ফাদার হু লাভস মি মাচ। more than anything. ওকে 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 ওকে, আর বেশি তেল মারার দরকার নেই, এইটুকু দিয়ে দিই আর কি না। তাহলে এই যে দেখো, এইটা হলো তোমার অ্যান্সার। তোমাদের পরীক্ষা এইটুকু থাকবে, অর্ধেক থাকবে ইট ইজ মাই ফাদার হু। অনেকে কি করবে জানো, লিখবে ইট ইজ মাই ফাদার হু লাভ। একটা এস এর জন্য একটা নাম্বার তার জীবন থেকে নাই হয়ে যাবে, আর একটা নাম্বার মানে তার জীবনটাকে তছনছ করে দিবে। ধরো 79 পেয়েছো, মনে হয় যে ফেল করাও ভালো 79 এর চেয়ে, তাই না? কত কষ্ট দেয় চিন্তা করছো 79-এ। কেউ কখনো 79 পেয়েছো এখন পর্যন্ত? অভিজ্ঞতা আছে কারো? স্যার 78 পাইছি। স্যার আমি 79 9 পেয়েছি একবার। বলো 78 পেয়ে 79 পেয়ে কেমন লেগেছিল তোমাদের? অনেক এত কষ্ট স্যার, আছে স্যার। অনেক কষ্ট। তাহলে বুঝতে ফেল পেরেছো তো? করার চেয়ে বেশি কষ্ট লাগে। হ্যাঁ, এটাই বলছিলাম যে একটা নাম্বার তোমার লাইফের অনেক মোড় ঘুরিয়ে দিবে। সো সবাইকে কেয়ারফুল হতে হবে। তাহলে ইট ইজ মাই ফাদার, এটা হবে লাভস। এবার বলো ইট ইজ ওয়াটার, এটা হলো পানি, যেটি আমাদের জীবন রক্ষা করে, কি হবে বলো? এটা হলো পানি যেটি আমাদের জীবন রক্ষা করে, কি লিখবো এখানে অ্যান্সারটা? It is water which saves our life. কত সময় লাগে এটা বলতে? শেষ। ইট ইজ ওয়াটার হুইচ সেভস আওয়ার লাইফ। আচ্ছা, অন্যভাবে বানানো যাবে না? অন্যভাবে কেউ বলতে পারবা এটা? আচ্ছা, এটা বলো তো, এটা হলো পানি যার অপর নাম জীবন, কি হবে? It is water which is known as life. আচ্ছা, হুইচ ইজ কল্ড অথবা নোন, নোন দিলে অ্যাজ দিতে হবে, ঠিক আছে। ওয়ারিশা ইউ আর রাইট, হুইচ ইজ কল্ড লাইফ অথবা হুইচ ইজ নোন অ্যাজ লাইফ, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, সো এইভাবে তোমরা অ্যান্সার বানাবা আর কি। তো ইট ইজ দে, ধর ইট ইজ আই, তাহলে আমরা যেটা শিখলাম আর কি, এখানে হুর আগে আই থাকলে এম হবে, হুর আগে হি থাকলে ইজ হবে, হুর আগে দে থাকলে আর হবে। তার মানে কি, এটা হুর জন্য কিন্তু আমি যার বসতেছে না, কিন্তু অনেকে মনে করে যে হুর পরে তো ইজি হবে সবসময়, তাই না? অনেকে এটা ভাবে আর কি। তাহলে হুর পরে সবই হতে পারে, রাইট? জি স্যার। কে ডাকে রে মাকে? মা স্যার Mute মা রাখে না। নাও সুমা বলছে। বলেছে? সুমা সুমা। আচ্ছা, মা তো আছে রাস্তায় ভাই। আম্মুর চেয়ে মা ডাকটাই তো কত সুন্দর না, আমার কাছে লাগে আর কি। ওয়েল, তাহলে 21 নাম্বারটা আমরা পেয়ে গিয়েছি। এবার আসো হচ্ছে 22 নাম্বারটা। আসলে কিছু বাক্য আসে যেটা অর্থ বুঝে বসাইতে হয়। হ্যাঁ, সবগুলো তো তুমি নিয়মের মধ্যে ফেলে আসলে করাও যায় না আর কি। রেডি?
তোমরা মনে হয় এই জীবনের প্রথম এটা শুনলে আর কি, প্রবাবলি। আর যারা এটা জানে না তারা সবাই জীবনের প্রথম শুনে আর কি। এমনকি এমএ পাস করার পরেও অনেকে এটা বলতে পারে না। হ্যাঁ, অনেকেই ধরবা দেখবো যেটা বলতে পারবে না, বলবে যে এটা তো জানি না, এটা তো শুনি নাই কখনো। অনেকে আমি প্রশ্ন করি যে কন্ডিশন কত প্রকার, সবাই বলে 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তোমরাও তাই বলবা তাই না, তুলনাহীনা? কন্ডিশন 3টা তাই না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, রাইট? স্যার আমরা তো 3টাই জানি। এটাই বললাম, তোমরা না শুধু ওই না যে। স্যার, এখন পুরো কন্ডিশন এসে পড়ছে তো 4টা হয়ে গেছে। হ্যাঁ, এখন 4টা হয়ে গেছে, কিন্তু তুমি দেখবা যে এটা অনেকেই কিন্তু জানে না। তোমার বড় ভাই বোনরা না শুধু, অনেক টিচাররাও জানে না। হ্যাঁ, অনেক টিচাররাও বলতে পারবে না, ধরে দেখবা বলবে যে এটা তো আমি জানি না, পারি না। জিরো কন্ডিশন কি জিনিস আর কি, ওকে? জিরো কন্ডিশন আমরা কিন্তু ইফ এর সূত্র শিখেছি। দেখো, ইফ যুক্ত বাক্যের প্রথমটা যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা কি হয়, কি শিখেছি আমরা বলো? কন্ডিশনে কি শিখেছি? ইফ এর প্রথমটা প্রেজেন্ট হলে পরেরটা কি হয়, বলো বলো? ফিউচার। ফিউচার হয়। প্রথমটা প্রেজেন্ট হলে পরেরটা হয় ফিউচার। আচ্ছা, ইফ এর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা কি হয়? ইফ এর 3টা সূত্র একজন বলো, এতজন মেয়ে জয়েন করেছো বলো। ইফ এর 3টা সূত্র কে বলতে পারবে বলো? আমি বলি হ্যাঁ বলো, সোহা বলো। is plus present indefinite equal to subject plus will plus verb 1. If plus past indefinite equal to as subject plus would plus verb 1. If plus past perfect equal to subject plus would have plus verb 3. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন বলো তো, সোহা বলেছো অনেক সুন্দর করে, আরেকজন বলো। এভাবে বলো, প্রেজেন্ট হলে উইল প্লাস ভার্ব 1, পাস্ট হলে উড প্লাস ভার্ব 1, পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ প্লাস ভার্ব 3। বলো, কে বলবে? স্যার আমি বলবো। বলো। মামা এক্সারসাইজের আইডি জানি না। এক্সারসাইজের আইডি প্রেজেন্ট হইলে উইল প্লাস ভার্ব 1, পাস্ট হইলে উড প্লাস ভার্ব 1, পাস্ট পারফেক্ট হইলে উড হ্যাভ প্লাস V3। ভেরি গুড, এই তো এটাই হলো ব্যাপার আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এগুলো সব কিছু জানলাম আর কি, যে ইফের সূত্র এইভাবে করে। এখন তুমি জানবা হলো যে ইফের সূত্র আবার জিরো কন্ডিশনটা হলো প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, পাস্ট হলে পাস্ট হবে। কখন প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে তুমি বুঝবা আর কি। যেমন দেখো, একটা এক্সাম্পল লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আর কি। হ্যাঁ হ্যাঁ মামা বলো। স্যার আমার এক্সারসাইজ ক্লাস আছে আইডি জানি না আর শুধু পাসওয়ার্ড না স্যার স্যার হয়েছে বাক্যটা একজন পড়ো তো, বাক্যটা একজন পড়ো, পড়ে আমাকে বাংলাটা বোঝাও। If you mix red and blue, you get purple. পরে সেটা অর্থ কি হলো? এটার অর্থ হলো যদি নীল আর লাল মিশানো হয় তাহলে বেগুন রং পাওয়া যায়। পয়সা। লাল এবং তাহলে এটা প্রেজেন্ট হলে প্রেজেন্ট, বুঝতে পেরেছি। এটা প্রেজেন্ট হলে প্রেজেন্ট হলো কিনা সেটা বলো আগে। জি স্যার, হলো। এই জিনিসটাই হচ্ছে জিরো কন্ডিশন। এটা কি এক প্রকার চিরন্তন সত্য না? দেখো তো,
জি স্যার। আচ্ছা, এবার আরেকটা সত্য বলি ওয়ারিশা, স্কুল জীবনে থাকতে টিফিন খেয়েছো না একসাথে টিফিন স্কুলে? জি স্যার খেয়েছি। আচ্ছা, জি এখন স্যার আমাকে একটা কথা বলো, স্যার আমরা স্কুলে, তো এখনো স্কুল জীবনেই আছি। আরে বাপ রে, স্কুল জীবনে যে আর ফিরতে পারবা তার কোনো গ্যারান্টি আছে? না স্যার। স্যার এভাবে বললেন না প্লিজ, কষ্ট হয়। না, কষ্ট হলেও এটা আসলে 1 মিনিটের তো কোনো নিশ্চয়তা নেই কারো, তাই না? এটাই তো হতে পারে আমার জীবনের তোমাদের সাথে শেষ কথা। এই জন্য বললাম, এখন শুনো মনোযোগ দিয়ে, সেটা বলছি তোমাকে। সেটা হলো, ধরো স্কুলে থাকতে তোমরা যেটা করতে আর কি, 10 টাকা তোমরা তোমার বাসা থেকে তোমরা নিয়ে যেতে, 10 টাকা মা দিয়েছেন বা বাবা দিয়েছেন, তো 10 টাকা দিয়ে তুমি ফুচকা কিনেছো 1 বাটি, 1 বাটি ফুচকা কিনে, ধরো তুমি কি একাই খাও নাকি দিয়ে খাও? সবাই কিন্তু একরকম না, কেউ কেউ আছে লুকিয়ে খায় একা একা, আবার কেউ কেউ আছে যে শেয়ার করে খায়। আচ্ছা বলো ওয়ারিশা, তুমি কি লুকিয়ে লুকিয়ে খাও নাকি শেয়ার করে খেয়েছো বলো? না স্যার, আমি শেয়ার করে খেয়েছি, আমি একা একা খাই না। আর আচ্ছা আমি ধরো এত তোমার ফুচকা খাই না। তোমার তোমার না, আমিও এক্সাম্পল দিয়েছি ফুচকা বলে, মানে যে কোনো কিছু হতে পারে সেটা। ধরো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই তো তোমার বন্ধু না, সবাই ক্লাসমেট, 4 জন 5 জনের সাথে তুমি ঘনিষ্ঠ। এই 4 জন 5 জনের মধ্যে এমন কেউ কি থাকে না, নাম বলবা না কিন্তু, এমন কেউ কি আছে না যে কোনোদিনও তোমাদেরকে খাওয়ায় না, শুধু খায় অন্যেরটা? আছে কিনা এরকম সব ফ্রেন্ড সার্কেলে? বলো আছে কিনা। স্যার যদি সব ফ্রেন্ড সার্কেলের কথা বলা হয় তাহলে হ্যাঁ আছে। এক্স্যাক্টলি, হয়তো তোমার ফ্রেন্ড সার্কেলে নেই, অন্যজনের ফ্রেন্ড সার্কেলে আছে। আচ্ছা, এমনটা থাকা স্বাভাবিক কিনা, না স্বাভাবিক বলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে তোমরা ধরো আজ থেকে আরো 20 বছর পরে তোমরা বলবা যে ওই যে বন্ধু ছিল না, একটা বান্ধবী ছিল, ধরো যে যখনই আমি তাকে জিজ্ঞেস করতাম যে দোস্ত আজকে কিছু খাওয়া, সে সব সময় বলতো যে না, সব সময় বলতো যে সরি, সব সময় বলতো যে আমি পারবো না। তাহলে এইটাও কি একটা চিরন্তন সত্যের মতো ব্যাপার না, যে কখনোই সে খাওয়ায় নাই, খাওয়াতে চাইলেই বললেই বলতো যে সরি, সে কখনোই খাওয়াতো না? এইটাও হচ্ছে জিরো কন্ডিশনের মধ্যে পড়বে ওয়ারিশা। যেমন ধরুন পাস্ট টেন্সে লিখবো আর কি, হ্যাঁ কিভাবে লিখবো একটু দেখো। ধরো ইফ আই, ধরো আস্ক রূপা, এই রূপা নামে কেউ নাই তো? না, আমি এর জন্য নামটা লিখছি আর কি, রূপা নামে কেউ নেই তো? নো স্যার। মাশাআল্লাহ, এর জন্য আমি লিখছি যে কার নাম লিখবো, বলবো যে স্যার আপনি আমার নামে লিখলেন। ইফ আই আস্ক রূপা টু ফিড মি, যদি আমি রূপাকে জিজ্ঞেস করতাম যে আমাকে খাওয়াও, স্যার ট্রিট মি দেন, হ্যাঁ ট্রিট স্যার মি। কি বলে রে মেয়েটা, কি বলে? স্যার ওই বলতেছে ট্রিট মি দিতেন, TREAT, ট্রিট মি। আরে একই হইলো, যাও। তখন সে কি করতো, she always said no, অথবা she always said sorry, সে সবসময় সরি বলতো অথবা নো বলতো। এবার দেখো তো, ইফ এর প্রথমটা পাস্ট টেন্স, পরেরটা পাস্ট টেন্স দিয়েছি না আমরা? তো মার সাথে কথা জি বলো। স্যার। Yes, sir. স্যার মলিকে দাও কথা বলার জন্য, নাহিয়ান। সো এটার নাম হচ্ছে জিরো কন্ডিশন। আশা করি সবাই বুঝতে পেরেছো জিরো কন্ডিশন কি। আমার মেয়েরা কি বুঝতে পেরেছে কিনা বলো? জি স্যার বুঝতে পেরেছি। এবার তোমরা বড়দেরকে শেখাতে পারবা যারা জানে না আর কি। শেখার কিন্তু কোনো বয়স নেই আর কি, না, যে কেউ যে কারোর কাছে শিখতে পারে। আমি একটা ছোট বাচ্চার কাছেও শিখতে পারি। যদি আমি সত্যিকারের জ্ঞানী হই তাহলে আমি কখনোই অহংকারী হব না, আমি বলবো যে থ্যাংক ইউ, তোমার কাছ থেকে একটা জিনিস শিখলাম। আর যে অহংকারী তাকে তুমি যখন শেখাবা, সে বলবে, সেটা ইনসাল্ট হিসেবে নেবে, বলবে যে তোমার মতো পিচ্ছি আমাকে এটা শেখালো। শুনুন, হ্যাঁ বলো, কি বলতে চেয়েছো, বলো বলো। স্যার আমি বলতে চাইছিলাম, এখন যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে যে কন্ডিশন কত প্রকার, তাহলে কত প্রকার বলবো? কন্ডিশন কত প্রকার? অবশ্যই তুমি বলবা যে 4 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর হচ্ছে জিরো কন্ডিশন। বুঝতে পেরেছো?
ওকে স্যার। তাহলে যাকে তুমি বলবা সে নিশ্চয়ই অবাক হয়ে আকাশ থেকে পড়বে, বলবে কি পাগল জি, হয়েছে, স্যার। জিরো কন্ডিশন কি আবার। তখন আনিশা তুমি তাকে শিখিয়ে দিতে পারবা যে জিরো কন্ডিশন কি, কনফিডেন্টলি বলতে পারবা তো? জি স্যার। তাহলে জিরো কন্ডিশন বলবা প্রেজেন্ট হলে প্রেজেন্ট হয়, পাস্ট হলে পাস্ট হয়। তখন বলবা যে জিরো কন্ডিশনটা হচ্ছে চিরন্তন সত্য হলে তখন হয়, আর জিরো কন্ডিশন হচ্ছে অভ্যাসগত সত্যতা বোঝাতে। একজন মানুষের অভ্যাস কি ছিল, সব সময় সে এটা করতো। কেমন, যেমন একটা মানুষ সবসময় মিথ্যা বলতো, তাকে কিছু জিজ্ঞেস করলে মিথ্যা বলতো, এই যেটা অভ্যাস, হ্যাঁ এটা চিরন্তন সত্যের মতো। দ্যাটস ওয়াই ওইটাও কি হবে, ওটাও জিরো কন্ডিশনের মধ্যে পড়বে। বলো আর কি বলতে চাও, বলো স্যার আমি বলতে চাই বলো। স্যার যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, যেমন আমরা ফার্স্টে দেখেছিলাম প্রেজেন্ট থাকলে উইল প্লাস ভার্ব ওয়ান হয়, পাস্ট থাকলে পাস্ট ইনডিফিনিট থাকলে উড প্লাস ভার্ব ওয়ান হয়, তারপর পাস্ট পারফেক্ট থাকলে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি হয়। স্যার জিরো কন্ডিশনে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট আছে, স্যার পাস্ট পারফেক্টও হয় স্যার। পরিশা তুমি আবার কোশ্চেন করো। স্যার আমি বললাম যে যেমন আমরা চারটা কন্ডিশন দেখলাম, যে ফার্স্টে ছিল প্রেজেন্ট থাকলে আমরা উইল প্লাস ভার্ব ওয়ান দেই, তারপর পাস্ট ইনডিফিনিট থাকলে প্লাস would ভার্ব plus ওয়ান। verb- জি স্যার, পাস্ট পারফেক্ট থাকলে আমরা would have প্লাস ভার্ব থ্রি দেই, তারপর এখানে জিরো কন্ডিশনে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। তো স্যার পাস্ট পারফেক্টও থাকতে পারে? না, কন্ডিশনে কখনোই পাস্ট পারফেক্ট থাকবে না, ঠিক আছে? তাহলে ওটা কন্ডিশনই হবে না, পাস্ট পারফেক্ট Okay, দিলে sir. ওটা কন্ডিশনই হবে না। আনিশা কই, আনিশা? এই যে স্যার এই যে স্যার আমি আছি, এই যে তোমাকে আমি দেখতেছি, পাগল মেয়ে। আনিশা তাহলে পারে যাকে তুমি শেখাবা তার রিয়াকশনটা কি হয় আমাকে কিন্তু জানাবা পরে, হ্যাঁ? ওকে স্যার। আনিশা এবার 7 দিনের নাম বলো তো, 7 দিনের নাম বলো ইংলিশে, দেখি তুমি কেমন পারো। আনিশা। স্যাটারডে, সানডে, বরিশা নাকি আনিশা? আনিশা, আনিশা। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। মাশাআল্লাহ। এখন ধরো তোমার সামনে একজন এমএ পাস করে যদি ওয়েডনেসডে বলে, তুমি কি এটা কি মানবা যে এটা শুদ্ধ ওয়েডনেসডে বলে? আর মানডে কে যদি বলে মন্ডে, মন্ডে, তুমি হাসবা নাকি না তুমি কাঁদবা, কোনটা? তারা হাসবো। আচ্ছা কাঁদবা না, না? আচ্ছা স্যার এখনই তো হাসতেছি আল্লাহ। যাই হোক, তো কেউ যদি বড়রা যদি কেউ ভুল বলে তাদের সামনে কিভাবে তুমি ভুলটা ধরিয়ে দিবা? কখনোই কিন্তু বলবা না যে আপনি তো ভুল বলতেছেন স্যার, এটা বলবা না। কিভাবে ভুল ধরে দিবা বড়দেরকে, জানো টেকনিকে? স্যার আপনি বলছিলেন একবার, কিভাবে ওয়ারিশা বলো? যদি ওই মানুষটা বলে এই আজকে ওয়েডনেসডে না, তাহলে আমি বলবো যে হ্যাঁ আজকে ওয়েডনেসডে। ভেরি গুড, এই তো ওয়ারিশা ট্যালেন্ট ফিরে আসতেছে আর কি। হ্যাঁ, বেশি বেশি করে বাদাম খেতে হবে, ঠিক আছে? আর এই যে সাবিকুন নাহার প্রিয়ন্তী, বড়লোকের বেটি, এক কথা বলে না ক্লাসে জয়েন করে বড়লোকের বেটি ঘুমায় নাকি মেকআপ করে? নো স্যার, আসি। দুর্বল হয়ে গেছিস কেন, রোজা আছিস নাকি? নো স্যার। পড়ালেখা কি কিছু বুঝলি আজকে যা বুঝাইলাম? জি স্যার। সিরিয়াসলি? জি স্যার। ধন্যবাদ ধন্যবাদ। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। যে সাইমা করিম, হ্যাঁ চুপ করে বসে থাকে আর কি। আচ্ছা ধন্যবাদ। আজকের ক্লাস টাইম, আমার একটা কথা ছিল। কথা তাড়াতাড়ি বলো, 1 মিনিটের কম আছে, তাড়াতাড়ি বলো, শেষ হয়ে যাবে ক্লাস। জি স্যার। স্যার আপনি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে 6 আর 7 নাম্বার যে রুল দিয়েছিলেন, সো দ্যাট এর রুলটা, স্যার ওই দুইটা রুলের তো আপনি কোনো এক্সাম্পল দেননি। তাহলে নেক্সট ক্লাসে দিবনি ওয়ারিশা। আল্লাহ হাফেজ আজকের মতো। সরি তুলনা স্যার হিনা, ওয়ারিশা না, তুলনা। তুলনা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর সো স্মার্ট, ইউ আর সো সুইট, ইউ আর সো ট্যালেন্টেড। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস শেষে বলে মাইর দেওয়া দরকার আর কি, ক্লাসের শুরুতে বলা উচিত ছিল। থ্যাংক ইউ।